একটি ছোট কিন্তু অত্যন্ত শিক্ষণীয় ইসলামিক গল্প। গল্পটি হল খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এবং এক ক্ষুধার্ত পরিবারের। ইসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রায় রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন এটা দেখার জন্য যে তার প্রজারা কেমন আছে। এক রাতে তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলা কান্নার আওয়াজ শুনতে পেলেন। চড়ানো আছে আর তার চারপাশে ছোট ছোট কয়েকটি শিশু বসে কাঁদছে। আল্লাহু আনহু মহিলাটিকে জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চারা কাঁদছে কেন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, কিন্তু চুলায় তো কিছু একটা রান্না হচ্ছে দেখছি। মহিলাটি তখন করুণ স্বরে বললেন, হাঁড়িতে আসলে খাবার নেই, আছে শুধু পানি আর কিছু পাথর। ওদের সান্ত্বনা দেওয়ার জন্য হাঁড়ি নাড়ছি, যাতে ওরা ভাবে খাবার তৈরি হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের দেখাশোনা করার মতো কেউ নেই। মহিলাটি জানতেন না যে তিনি খলিফার সাথেই কথা বলছেন। তিনি রাগত স্বরে যোগ করলেন, খলিফা না, কিয়ামতের দিন আল্লাহ এর বিচার করবেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু শিউরে উঠলেন। তিনি তৎক্ষণাৎ বায়তুল মালে সরকারি কোষাগারও ফিরে গেলেন এবং নিজের কাঁধে করে আটা, ঘি আর খেজুরের বস্তা বহন করে নিয়ে আসলেন। তার ভৃত্য আসলাম যখন বস্তাটি নিজে বহন করতে আইল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? আমার প্রজাদের দায়িত্ব আমারই। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে চুলা জ্বালিয়ে খাবার তৈরি করলেন এবং বাচ্চাদের পেট ভরে খাওয়ালেন। তৃপ্তির সাথে বাচ্চাদের হাসতে দেখে তিনি শান্ত হলেন। যাওয়ার সময় তিনি মহিলাটিকে বললেন, কাল সকালে খলিফার কাছে আসতে। পরদিন সকালে যখন মহিলাটি খলিফার দরবারে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কে দেখলেন, তিনি ভয়ে কাঁপতে লাগলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অভয় দিয়ে বললেন, মা, আপনি ঠিকই বলেছিলেন। আপনার কষ্টের খবর না রাখা খলিফা হিসেবে আমারই ব্যর্থতা ছিল। তিনি সেই পরিবারের জন্য স্থায়ী ভাত আর ব্যবস্থা করে দিলেন। এই গল্পের শিক্ষামূলক বার্তা হল দায়িত্বশীলতা। প্রতিটি মানুষের নিজের অধীনে থাক, ব্যক্তিদের প্রতি দায়িত্ব রয়েছে। বিনয় উচ্চপদে থেকেও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা প্রকৃত নেতার গুণ। জবাবদিহিতা, দুনিয়ার সব কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় থাকা